শরীয়তপুর জেলায় গত এক মাসে মার্চ থেকে শুরু করে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অন্তত ৮ জনের মৃত্যু, ২টি ধর্ষণ এবং একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুর্ঘটনা ও অন্যান্য ঘটনায় মারা গেছেন অন্তত ৬ জন এবং পৃথক ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে আরও ২ জনের বিরুদ্ধে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৮ মার্চ ডামুড্যা উপজেলার বেতমোড়া এলাকায় ভ্যান উল্টে তাহমিন নামে ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৪ই মার্চ জাজিরা উপজেলার ভানুমুন্সির কান্দি এলাকায় নদীতে পড়ে ১০ বছর বয়সী সিয়াম নামে আরেক শিশুর মৃত্যু ঘটে। ১৮ই মার্চ ডামুড্যায় সাইকেল ও ট্রলির সঙ্গে সংঘর্ষে রমজান নামে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। একই মাসে বেদিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১৯ বছর বয়সী সাইরাস ফকির ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যান। এপ্রিল মাসেও মর্মান্তিক ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকে। ৬ এপ্রিল শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় অরক্ষিত সেচ পাম্পের যন্ত্রে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে হত্যার অভিযোগে আলোচিত ২টি ঘটনা ঘটে এপ্রিলেই। ২০ এপ্রিল শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিখোঁজের ২৫ দিন পর মনু ব্যাপারী নামে ৬৫ বছর বয়সী এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়, যাকে হত্যা করে গুম করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২৪ এপ্রিল নড়িয়া উপজেলার খরিশার ইউনিয়নে ১৮ বছর বয়সী তানজিলা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, যার পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে। এ সময়ের মধ্যে ২টি ধর্ষণের ঘটনাও ঘটে। সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এবং জাজিরায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নড়িয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭ এপ্রিল গোসাইরহাট উপজেলায় একটি বিদ্যালয়ে সহপাঠীর ছুরি আঘাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়, যা কিশোরদের মধ্যে সহিংসতার প্রবণতার বিষয়টিও নতুন করে সামনে নিয়ে আসে। অন্যদিকে বেদিরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রশাসনিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, অল্প সময়ের ব্যবধানে জেলায় একাধিক শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ, নারী ও শিশু নির্যাতন এবং কিশোর সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব না বাড়ালে এসব অপরাধ আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে মাদকাসক্তি, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক অবক্ষয় ও সচেতনতার অভাব এসব ঘটনার পেছনে ভূমিকা রাখছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তারা।